দই বড়া কে কে খাবে চলে এসো, দই বড়া কে কে খাবে চলে এসো। তোমরা সকলেই জানো আমি কড়াইয়ের ডাল ভিজিয়ে রস বড়া করেছি, তার ভিডিও আমি আপলোড করেছি। তারপর সেই কড়াইয়ের ডাল আরেকটু বাড়িতে ছিল, সেটাকেও ভিজিয়ে ফেলেছিলাম তোমাদের সাথে ভিডিও করতে করতেই, এবং সেটা আমি ভেজে একটু গরম নুন জলে ভিজিয়ে রেখেছিলাম দই বড়া করবো বলে। কড়াইয়ের ডাল দিয়েই রস বড়া হয়, কড়াইয়ের ডাল দিয়েই দই বড়া হয়। দই বড়াগুলো যেরম করে ঠিক রস বড়া ভাজা হয় ওরম করে ভেজে নুন জলে ভিজিয়ে রাখবে, তাতে খুব সুন্দর নরম হবে আর খুব সুন্দর টেস্টি হবে। দইটা একদম নরম হবে। একটা মিক্সিতে 500 গ্রাম কেনা দই, বাড়ি পাতা দই নয়, সেটাকে একদম পুরো জল ছেঁকে এরম করে পেস্ট করে নিয়েছি। মিহি পেস্ট করে নিয়ে প্রত্যেকটা প্লেটের মধ্যে আমি বড়াগুলো সাজিয়ে ওপর দিয়ে আমি দইটা দিয়ে দিচ্ছি। দেখো আমি একদম প্রত্যেকটা প্লেটে আমি দইটা ভালো মতন প্রথমে আগে ছড়িয়ে দিচ্ছি। নুন জলে ভেজাতে একদম ভুলবে না, কারণ নুন জলে ভেজালে তবেই বড়াটা থেকে তেলও কেটে যাবে আর খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে একদম বড়াগুলো। প্রত্যেকটাতে ভালো করে দই, আমার 5 প্লেট তৈরি করতে হয়েছে। 5 প্লেটের জন্য 500 গ্রাম দই আমার যথেষ্ট। একটু বেশিও নিতে পারো, দই বেশি হলে খেতে ভালোই লাগে। এরপর একটু ওপর থেকে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। চটজলদি যেটা হবে অ্যাকচুয়ালি, আমার লাল চাটনি বানাবার সময় হয়নি, এত কিছু একসাথে একদিনে হয়ও না, তাও স্বাদে মেটাবার জন্যে এখানে টমেটো কেচাপটা ইউজ করলাম। তোমরাও করবে, যেটা হাতের সামনে পাবে। ঝুড়ি ভাজা না পেলে আমি তো চানাচুরও অনেক সময় দিয়ে দিই, তো ওপরে ঝুড়ি ভাজা কিংবা চানাচুর যেটা থাকবে বাড়িতে অবশ্যই এরমভাবে ছড়িয়ে দেবে, আর ছড়িয়ে দিলে খেতেও ভালো লাগবে। এইভাবে চটজলদি বাড়িতে একটা 500 দই দিয়ে আর টমেটো কেচাপ আর একটা কড়াইয়ের ডালের বড়া দিয়ে আমি তৈরি করে ফেলেছি ঘরোয়া দই বড়া, যেটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুব একটা কিন্তু খারাপ হয়নি বন্ধুরা। তো এইভাবে বানিয়ে ফেলো, তেঁতুলের আচার না থাকলেও এইভাবে কিন্তু 1-2 দিন আমরা খেয়ে ফেলতেই পারি, বেশ সুন্দরই খেতে লাগবে, কোনোটাই খারাপ লাগবে না। বানিয়ে দেখতে পারো, সবসময় একই প্রসেস খেতে হবে এর কোনো মানে নেই। তো এইভাবে বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর লাস্টে যে দইটা বেঁচেছিলো সেটা পুরোটার সাথে মিশিয়ে দিলাম। তো কেমন লাগলো বলো? আমার একদানে 2টো পাখি মারার মতন অবস্থা, মানে একটা রান্না করে আমি 2 রকম খাবার আমরা খেয়েছি। তো এটা কেমন লাগলো বলো? যদি ভালো লাগে তোমরাও একটা কড়াইয়ের ডাল ভিজিয়ে রস বড়া আর দই বড়া, 2টো বড়াই একসাথে বানিয়ে ফেলতে পারো। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই দিয়ে যেও। পরের ভিডিওতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।